তাআলা বলছো আমার বান্দা বান্দিরা আমার নবীকে গাছের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে বেরাদর ইসলাম মাদার সামানি کرام আমার নবীকে সারা দুনিয়ার নেতা করে পাঠিয়েছি আমার নবীকে আপনার কিনা সমস্ত নবীদের নেতা করে পাঠিয়েছি আমার নবীকে হরিণের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে আপনার কিনা নবীদের জন্য রহমত করে পাঠিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা আমার নবীকে ফেরেশতার জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে পাথরের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে গাছের জন্য রহমত করে পাঠিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ তাইলে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাম্মত করতে চাও বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ দেখো বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আপনারা বলবেন না আমার সাথে রাগ করেছে জি বলেন পাইলে নিরালাই গো নবী হচ্ছে না জোরে জোরে হবে বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী আট জোরে হবে না আমার আল্লাহ খুশি হবে জোরে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী জোর হচ্ছে না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা দেব তুই কদমে চুমা দেব চরম ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোর কেন সুবহানাল্লাহ এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা তাহলে এখানে বোঝা গেল আমার নবী মুস্তাফাকে সারা দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়েছেন জোরে বলেন আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন দেখেন এই যে গরমে বলুন এই গরমে কেউ যদি মোটা জ্যাকেট গায়ে দিয়ে বসে থাকে তো লোকে পাগলা বলবে না কি গো জ্যাকেট পরে কখন কখন ঠান্ডার সময় তাই না আবার বাবা যে মুসলমান ঠান্ডার সময়তে যদি আপনার গরমের পোশাক পরেন তাহলে লোকে বলে যে কি ব্যাপার রে একে ঠান্ডা লাগে না কি ব্যাপার হ্যাঁ গরমের পোশাক পরছে ঠান্ডাতে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি গরমের সময়তে তিনাকে গরম লাগতো না বাবাজি ঠান্ডার সময়তে ঠান্ডাও লাগতো না জি গরমের সময়তে বাবাজি শীতের পোশাক পরতো আবার বাবাজি শীতে কালে বাবাজি গরমের পোশাক পরতো বেরাদর ইসলাম মাদার সামানি کرام এ সোনা মানিকেরাও একদিন বাবা জিজ্ঞাসা করলেন বাবা সমস্ত নবীর সাহাবীরা বলতে বলে আলী গো ওগো আলী তবে শুনে নাও তোমাকে একটা কথা বলি তোমাকে ঠান্ডা কি লাগে নাও তোমাকে গরম কি লাগে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতেছেন আমাকে ঠান্ডা লাগে না গরম লাগে না জোরে কান্না সুবহানাল্লাহ নবীর সাহাবীরা বলতেছে কেন তোমাকে গরম লাগে না আমাদেরকে তো গরমের সময়তে গরম লাগে ঠান্ডার সময়তে ঠান্ডা লাগে হে আলী তোমাকে কেন গরম লাগে না তোমাকে কেন ঠান্ডা লাগে না একবার বলো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো নবীর সাহাবীরা তোমরা
শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমাকে গরম লাগে না একটার কারণে, ঠান্ডা লাগে না একটার কারণে। একদিন আমার জ্বর হয়েছিল। কে বলছে? হযরত আলী বলছেন নবীর সাহাবীদেরকে, বলছে ওগো নবীর সাহাবীরা, একদিন আমাকে হালকা পানি জ্বর এসেছিল, আমি কবিরাজের কাছে গেলাম, আমার মানে কিনা ওষুধ খেয়ে জ্বর ভালো হলো না, কত কত জায়গা গেলাম, আমার জ্বর ভালো হলো না। শেষ পর্যন্ত আমি গেলাম আমার নবীজির কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বলছে গো নবীর সাহাবীরা, আমার যখন জ্বর ভালো হলো না, আমি তখন চলে গেলাম নবীজির কাছে। নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো রহমতের নবী, ওগো নূরে মুজাসসাম, ওগো কমনি বালা, ওগো মক্কি ও সারদাদ, আহমদে মুক্তাদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তখন নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো, আমার কি জ্বর ভালো হবে না? আমার নবী মুস্তাফা হযরত আলীর শরীরে আপনার হাত দিয়েছেন। হাত দেওয়ার পর আমার নবী বলতেছে গো আলী, তোমাকে গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না। জোরে বলেন। হযরত আলী বলছে গো নবীর সাহাবীরা, সেই দিন থেকে আমার জ্বর ভালো হলো তো হলো, আমাকে ঠান্ডার সময়তে ঠান্ডা লাগে না, গরমের সময়তে গরমও লাগে না। তাই দেখুন এই রাহমাতাল লিল আলামিন। তাহলে বলুন এই নবীকে মুহাব্বত করতে হবে না, হবে না? জি, এটা হাত তুলে দেখান। মুহাব্বত করবেন তো? বেরাদের সুনাম মাদার সামানিকরাম, এ সুনামানিকেরো, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা নবীকে এক বিন্দু মুহাব্বত করো, মুহাব্বত করলে পরে জান্নাতি জান্নাতি হবে। ও ভাই সুনামানিকেরা, আজকে দুনিয়ার যুবক ছেলেরা কত মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা করে, প্রেম ভালোবাসা করে। আচ্ছা বলুন ধোঁকা দেয় কি দেয় না? কি গো, ধোঁকা দেয় কি দেয় না? বাবা যে মুসলমান ভাইরা, অনেক মেয়ে বাবা ধোঁকা দেয়, অনেকে ছেলেরা মেয়েদেরকে ধোঁকা দেয়, অনেক মেয়েরা ছেলেদেরকে ধোঁকা দেয়। আমি ওই মায়েদেরকে বলতে চাই, ও ভাইদেরকে বলতে চাই, ভাই দুনিয়ায় প্রেম ভালোবাসা করো, তোমাদেরকে একটা বলো, প্রেম যদি করতে হয় আমাদের নবীর সাথে প্রেম করো, তোমার হকাল পার পরকাল পার। নবীর সঙ্গে একবার যদি প্রেম মোহাব্বত করতে পারো বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, আমার নবীজি কোনোদিন ঠকাবে না। আমার নবী বলেছে মরার পরে জান্নাতে নিয়ে যাওয়া। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, নবীকে মুহাব্বত করো, নবীকে ভালোবাসো, নবীর সুন্নাতকে মেনে চলো। এ বাবাজি মুসলমান ভাইরা, আমাদের আগে নবীর মুহাব্বতের প্রয়োজন আছে না নাই? কি গো, নামাজের আগে নবী দরকার আছে না নামাজের? এটা কথা বলেন না। কি গো, নামাজ আগে না নবী আগে? জোরে বলেন। নবী আগে না নামাজ আগে? নবী আগে না কোরআন আগে? জি জোরে বলেন না। নবী আগে। এ বাবা যে মুসলমান ভাইরা, কেন নবী আগে? আরে নবী যদি না আসতো নামাজ পেতাম না, নবী যদি দুনিয়াতে না আসতেন বাবা কোরআন পেতাম না। নবীর জন্য কোরআন পেলাম, নবীর জন্য রমজান মাস পেলাম, নবীর জন্য হাদিস পেলাম, নবীর জন্য দুনিয়ায় শান্তি পেলাম, নবীর জন্য কত রকমের বাবা মজা পেলাম। তাইলে বাবাজি বলুন, ওই নবীকে মুহাব্বত করতে হবে কি হবে না? রাহমাতাল লিল আলামিন, গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেন মীর বেলাল আলী দিয়েছে 200 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে সাথে জেনে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করেন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে
হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, দেখুন বাবাজি গত বছরে মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী ছিল, কিন্তু বাবাজি এই বছরে নাই, দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। আজকে আপনাদের সম্মুখে আমি এসেছি, সামনে বছরে পেতেও পারেন, নাও পেতেও পারেন। জি হ্যাঁ, ইসলাম সামানিকরাম, এই জালসার জন্য প্রথম মাওলানা মুহাম্মদ হাসান ইসলাম বললেন, কি বললেন, যে প্রথম জালসার জন্য দাওয়াত করা হয়েছিল আমাকে। আমি বলে ডেট ফাঁকা নাই। আল্লাহর কি কুদরত, ওই ডেটটা মিস করে দেওয়ার পরে বাবাজি তার পরের দিন আমাকে পেয়ে গেল। আল্লাহর কি দয়া, আল্লাহ বলছে বড় ওবায়দুল ইসলাম তোকে বাধা লেগিয়া প্রথম জালসায় উঠতে হবে। ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের জীবনে কয়েকটা জিনিস করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে জীবনে তিনটা জিনিস করবে না। এক নাম্বার মিথ্যা কথা, দ্বিতীয় নাম্বার অহংকার, তিন নাম্বার বাবাজি কোনো ভুল কাজ। আমার আল্লাহ বলতেছে এই তিন ধরনের নারীরা আপনার কেন, যারা তিনটা জিনিস সব সময় করে, আমার আল্লাহ বলছে ওই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করে না। এক নাম্বার অহংকারকারী, দ্বিতীয় নাম্বার মিথ্যাবাদী, তিন নাম্বার বাবাজি জিনাকারী। কি গো, ঠিক না? দুনিয়াতে যারা পাপ করবে না, পাপের বাবা, তারা পাপের মর্যাদা বুঝবে। দুনিয়াতে যারা পাপ করবে তারা বাবাজি সব কিছু জেনে যাবে। শুধু কয়েকটা লক্ষণ দেখবেন, যদি গোপনীয় গুনাহ যদি করেন, দেখবেন তার বাড়িতে রুজি কমে যাবে। টাকা ইনকাম করছে কিন্তু সে টাকার বরকত নাই, বুঝলেন না? গুনার কাজ করে না, করে না, একটু কথা বলেন না। মানুষ এখন গুনাহতে লিপ্ত হয়ে আছে না নাই? বউ থাকতে আর একটা বউ পেলে আমরা ঘুরছি, আছে না নাই? কি গো, একটু কথা বলেন না, হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে বলেন না। এখন মানুষকে হক হক পথে চলো, হক। মুসলমান আর কত মার খাবে, কত ঘুমাবে? আজ বেধর্মীরা মুসলমানদের প্রতি অত্যাচার করতেছে, যত দিন যাচ্ছে মুসলমানদের গলার আওয়াজ বসতে আছে আর বেধর্মীদের গলার আওয়াজ উঁচু হতে আছে। এই মুসলমান তোমরা চিন্তা করো, ইমামে হোসাইনকে কারবালাতে যুদ্ধ করতে গিয়ে বাবাজি সিংহের মতো লড়াই করেছিলে, ওই রকম মুসলমান তোমরা দুনিয়াতে বাঁচো। কি বলছে? ওই বিড়ালের মতন 100 বছর বাঁচা লাভ নাই। সিংহের মতন 1 মাস বাঁচো, বা 1 ঘন্টা বাঁচো, বা 2 ঘন্টা বাঁচো, সিংহের মতো বাঁচো। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে যুদ্ধ করতে গিয়া ইমাম হোসাইন তিনার নানার মহব্বতে আহলে বায়াতকে জিন্দা করার জন্য ইমামে হোসাইন কারবালা শহীদ হয়েছে। ইসলামকে জিন্দা করে গেল, কোরআনকে জিন্দা করে গেল, হাদিসকে জিন্দা করে গেল, আহলে বায়াতকে জিন্দা করে গেল। এর নাম হচ্ছে ইমামে হোসাইন। জোর হবে না? জি। তাহলে বাবা যে মুসলমান, তাহলে বলুন আমরা সঠিক মুসলমান হতে চাই না বেঠিক মুসলমান? আপনার কিছু কিছু মুসলমান আছে দেখবেন নামাজও পড়ে, নামাজ পড়ছে তলতল সুদ খায়, নামাজ পড়ছে হারাম খাচ্ছে, নামাজ পড়ে আপনার কিনা কত রকমের খারাপ কাজ করতে আছে। তা আপনাদেরকে বলতে চাই সঠিক পথে চলো। আর কতদিন সুদ খাবে, আর কতদিন মদ খাবে, আর কতদিন জিয়া খেলবে? আজকে মুসলমানদের ঘরের ছেলেরা বাবাদের 24 ঘন্টা ফ্রি ফায়ার পাবজিতে তারা লেগে আছে। মসজিদে আযান হয়, নামাজ
করতে যাই না, সব সময় ফ্রি ফায়ার পাবজিতে আর লেগে আছে, ফেসবুক নিয়ে মেতে আছে, হোয়াটসঅ্যাপ নিয়ে মেতে আছে। বাবাজি মুসলমান, এটা মুসলমানদেরকে চক্রান্ত করে প্রত্যেকটা মুসলমানদেরকে খারাপ পথের দিকে নিয়ে যাচ্ছে। চিন্তা করেছো? ভাবছো যে ফেসবুকে আসছে, খুব মজা লাগছে, হ্যাঁ ফ্রি ফায়ার খেলছো, খুব খেলতে মজা লাগছে। আল্লাহ বলছে একবার কবরে আয়, সেই দিন তুই বুঝবি যে ফ্রি ফায়ার পাবজি খেলা কাকে বলে। আসুন বাবা মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। একটু জোরে বলুন আল্লাহ হাবিব। আমার মা বোনদেরকে লয়ে, মা খালারা সামনে এখানে ফাঁকা দিয়েন না মা, এটা আগে গেছেন। খানার বাড়ি হলে তো আগে বসতেন গো, হ্যাঁ খানার বাড়ি হলে পরে বা খিচুড়ি বিরিয়ানি দিলে পরে আগে বসবে লাইন বলে। আর এখন যদি বলা যায় যে আগে বসেন তো বসবে না, লজ্জা, হায় রে লজ্জা। মেলা তো লজ্জা করে, জালসা তো মুরগিকে তো লজ্জা করে, কি গো ঠিক কি না? জি, মেলাতে বাবাজি চুল খুলে খুলে সব পুরুষকে দেখে দিল, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সব পুরুষদেরকে দেখে দিল। আর মনিবের কাছে যখন আসবে তখন বাবারে 4 হাতের ঘন্টা ফেলে দিয়েছে, মানে এরাই জান্নাতি। আগে গেছেন তাড়াতাড়ি, নালে পরে এমন ট্যাবলেট দিব, বুঝতে পেরেছেন? আগে চলেছেন, একবার দূর পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला सल्लम। ता मायरा যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি নামাজ পড়ো গো, সামান্য একটা ছেলে দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিও, জোরে করুন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতি পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন বাবা মুসলমান। যে ছেলেটা মারা গেছে তার চাচা, যে ছেলেটা কালকে মারা গেল তার চাচা দিয়েছে সাইন সাহেব দিয়েছে 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ যার সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও মা কালা একটু কবরকে লক্ষ্য করো মা, ও যুবকেরা আর কত পাপ করবে রে ভাই। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, ইমানদারের জন্য কবরটা হলো আপনার শান্তি জায়গা, আর বেঈমানদারের জন্য হলো ভয়ানক জায়গা। ও গো মা কত সিরিয়াল দেখবা, ও গো মা কত সিনেমা দেখবা, ও গো মা কত মেলাতে ঠেলা খাবা, ও গো মা কত পাপের কাজ করবা। ও মা জননী পাপ কাজ করো না, করো না। যেদিন তোমার মরণের টাইম হবে সেই দিন তোমাকে 5খানা কাফন পরিয়ে আপনাকে ফেলিয়ে দেওয়া হবে। ও ভাই 3খানা আপনাদের কাফন। আপনাদেরকে বলতে চাই অন্ধকার কবরকে আমরা ভয় করি কি করি না? হাত তুলে দেখান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে চাও আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি কবর থেকে যদি বাঁচতে চাও নিজের মা বাবার সেবা করো। মা বাবার সেবা চলে, চলছে গো? আচ্ছা বলুন তো বাপ মাকে কারা কারা মহব্বত করে? একটু হাত তুলে দেখান তো বাবজি। এই হাত বন্ধ করে, হাত নামাবেন না, আমি যখন নামাতে হইলো তখন, এখন কিন্তু হাত ওঠেনি। মাকে কারা মহব্বত করে হাত তুলেন ইনশাআল্লাহ। দেন হাত নামাবেন, আমি বলেছি নামাতে একটা গনি কটা বাকি আছে না নাই? এই এখনো কিন্তু বাকি আছে, একটা হাত তুলেন না। মাকে কারা মহব্বত করে? আল্লাহ বলতেছে মার মহব্বতে জান্নাতে দেওয়া হবে, জোরে বলেন। এটা দেখেন, আর হাত তুলে, হাত তুলে, হাত তুলেন। আচ্ছা যারা যারা হাত তুলেছে মার মহব্বতে 1000 টাকা হবে না? জি দেখেন, সুবহানাল্লাহ।
আলিয়া বাবা মহিলা তরফ থেকে এদিন আলিয়া বাবা মহিলা তরফ থেকে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়ে দিয়েছে 1000, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ভাই মায়ের মহব্বতে 1000 টাকা হবে না? 10টা ভাই পারবেন না? জি। তারপরে মসজিদ দিকে যাব। আলহামদুলিল্লাহ 10টা ভাইকে আমি দেখতে চাই মায়ের মহব্বতে 1000 টাকা। কেউ নাই? মরে গেলে টাকা পয়সা জমি জায়গা সব ফেলে দিয়ে বাবা যেতে হবে না? যেতে হবে না? তাই বাবা যে মার মহব্বতে আমি 10টা ভাইকে দেখতে চাই 1000 টাকা। ভাইরে ভাই আমি দেখতে চাই, আমি তার জন্য দোয়া করে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে আমি দেখেন কি নাম আমিন শেখ ভাই আমাদের যে মাকে মহব্বত করে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আমিন শেখ দিয়েছে মার মহব্বতে 1000 টাকা। আল্লাহ গতিনা দানখানা কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমিন ভাইয়ের মতন আর কি হবে না? কোন ভাই নাই? হ্যাঁ গো, আমি তো শুনেছি যে বাধালের লোকেরা নাকি খুব দান করে। তো কই গো, দান দিবেন না? মার মহব্বত হবে না? জি। হ্যাঁ, আর কোন ভাই নাই? 5টা ভাইকে 5টা ভাইয়ের কাছে 1000 টাকা করে নিয়ে ইনশাআল্লাহ আমি মসজিদ দিকে যাব। কোন ভাই হবে না? ও হবে না? ও মা খালা একটু আপনারা আগে আগে বসুন তো মা। জি, এটা আগে আগে বসেন, এই জায়গাটা ফাঁকা আছে। হ্যাঁ, লাল মিয়া শেখ কোনটা কোনটা? লাল মিয়া শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। লাল মিয়া শেখ 1000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আর কোন ভাই নাই? এটা চট শুনতেন না ভাই, আপনাদেরকে ওয়াজ শোনাবো আমি। একবার হেভি ওয়াজ নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। জি, 5টা ভাই মানে একটা হলো, তার মানে এখনো 4জন ভাইকে বলবো যে একটু চটাচট মার মহব্বতে 1000 টাকা দেন। জি, কেউ হবে না? বলতেছে আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। এই দেখেন মাসের বাবা তার স্বামী কাসিম শেখের নামে দিয়েছে 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 1500 টাকা। আল্লাহ গতিনা দানটা কবুল করে দিন। আর একজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ গতিনা দানখানা কবুল করুন। আচ্ছা বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ও ভাই আর কোন 2টা ভাই হবে না? 1000 টাকা যদি না থাকে নামটা লিখে দিবেন, পরে দিয়ে দিবেন, অসুবিধা কিছু নয়। ও যুবক কত টাকা যায়, কত টাকা যায়? এটা কে দিয়েছে? দেখেন এখানে 600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 600 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। মা বাবা আব্বার নামে কি নাম? তাসিরউদ্দিন শেখ বাপ মা নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এটা কি নাম? জান মোহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো জান মোহাম্মদ সাহেব তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 500 টাকা নাকি? না কত? হ্যাঁ হ্যাঁ 500। কি নাম? লিটন। তোমার নাম? সুবহানাল্লাহ। আল্লাহ লিটন ভাই, লিটন আলী তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনি দানকে কবুল করুন। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনি দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। জি, একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাতে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি। আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। ও ভাইরাও, আমি একটু নবীর মহব্বতের একটু ওয়াজ করতে চাই। শুনতে কি রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন তো? আলহামদুলিল্লাহ। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, চলো বাবাজি এগিয়ে যাই। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাম, আমার নবী ইন্তিকালের পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাম হযরতে বেলাল মদিনা থেকে 6 মাস গায়েব হয়ে গেল। কি বললাম?
নবীজির ইন্তিকালের পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন, মদিনা থেকে আপনার 6 মাস গায়েব হয়ে গেল। বেরাদার ইসলাম 6 মাস পর হযরতে বেলাল মদিনাতে বাবাজি মুখে পর্দা লাগিয়ে বাবা ঢুকতেছে। পর্দা লাগিয়ে যখন বাবা ঢোকে মদিনার বাবা যেগুলো পাথরগুলো আপনার দেখতে পেয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি পাথরগুলো লাই চুমা খাই ব্যাগের ভিতরে ভরে দেয়। আপনার পাথর যেখানে দেখে বাবাজি ওই পাথরটা চুমা খেয়ে বাবা ব্যাগের ভিতরে ভরে নেয়। সমস্ত আপনার মদিনাবাসীরা বলতেছে, বলে কে গো তুমি, কে তুমি এইরকম ভাবে মদিনার পাথরগুলোকে চুমা খেয়ে ব্যাগের ভিতরে ভরতেছো, এর কারণটা কি? এনামুল শেখ 500 টাকা, রেজিয়া বিবি 300 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো রেজিয়া বিবি 300 টাকা, রেজাউল আপনাদের দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনাবাসীরা বলতেছে, বলে কে গো তুমি, কে তোমার মুখের পর্দাটা সরাও। হযরতে বেলাল বাবা মুখের পর্দা সরাইনো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মদিনাবাসীরা বলছে কে মদিনাতে এসেছো, পাথর করে চুমা খাও আর ব্যাগের ভিতরে কেন ভরতেছো? মুন্নি নামের মেয়ে একটা হারিয়ে গেছে, তার মা নাকি তার মা দিয়েছে 100 টাকা। কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনাবাসীরা বলতেছে কে তুমি, পরিচয় দাও। কিন্তু বাবা বেলাল কোনো মতে পরিচয় দেয় না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মদিনাবাসীরা বলতেছে, বলে আপনার পরিচয় দিবেন না? বলে না না নাও। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে কে তুমি, পরিচয় দাও। তোমার গলার আওয়াজটা শুনে আমার তো মনে জানো চিনা চিনা লাগতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মদিনাবাসীরা বলতেছে আপনি পরিচয় দেন জানা দেন, আপনি ওই পাথর গেলে পড়ে পেয়ে কেন চুমাকে ব্যাগে ভরতেছেন বলেন কি কারণে জানলে? একটা আমার বোন হ্যান্ডিক্যাপ বোন দিয়েছে 50 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মদিনাবাসীরা বলতেছে, বলো গো তোমার পরিচয় দাও জানা দাও, কিন্তু পাথরটাতে চুমাকে কেন ব্যাগের ভিতরে ভরতেছো? হযরতে বেলাল বাবা চোখের আপনার আড়ালে, পর্দার আড়ালে বাবা দুই চোখের পানি ঝরায়া ঝরা কান্না করতেছে। ওগো মদিনাবাসীরা গো, ওগো মদিনাবাসীরা তোমরা শুনে রেখে দাও, আমি পাথর গেল না কেন চুমাকে দি জানা গো, এই মদিনাতে আমার নবী মুস্তাফা এই পাথর গুলো পা দিয়ে দিয়ে হাঁটতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পাথর গুলোতে পা দিয়ে দিয়ে আমার নবী মুস্তাফা হাঁটতেন, তারই জন্য আমি এই পাথর গুলোকে চুমাকে আপনার ব্যাগের ভিতরে ভরতে আছি। মদিনাবাসীরা বলতেছে, বলো গো তুমি তো তাইলে নবীকে আগে দেখেছিল, তুমি তাড়াতাড়ি পর্দাটা খোলো। বাবাজি মুসলমান ভাইরা, সমস্ত মানুষেরা যখন আবেদন করলো, হযরতে বেলালের মুখ থেকে যখন পর্দাটা সরাইয়া দিয়েছে বাবা, সবাই দেখার পর অবাক। এ মদিনাবাসী দেখো আমাদের বেলাল এসেছে, জোরে বলেন আমাদের বেলাল এসেছে। বেরাদার রুহুল আমিন দিয়েছে 500 টাকা, এখন দেন, আমি ওয়াজটা শুরু করেছি। হ্যাঁ, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করো। ও মা খালা, আমি যখন আরেকবার চাইবো ফটাফট দিবেন, মা একটু ওয়াজটা শুনেলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা মুখ থেকে পর্দাটা শুনিয়েছে, মদিনাবাসীরা আনন্দ হয়ে গেছে। ও মদিনাবাসীরা দেখো গো দেখো, আমাদের নবীর আশিক হযরতে বেলাল এসেছে, বেলাল এসেছে। হযরতে বেলাল দুই চোখের পানি ঝরে বলছো, গো মদিনাবাসীরা আমার নবীর ইন্তিকালের পর আমি মদিনা ছেড়ে চলে গেছিলাম। তখন বাবাজি ওমর ফারুক আবু বকর সিদ্দিক বলতেছে, হে বেলাল কেন তুমি মদিনা ছেড়ে চলে গেছিলাম? বেলাল বলতেছে, গো আবু বকর, গো ওমর ফারুক, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার নবীর ইন্তিকালের পর আমি বেলাল থাকতে পারতেছিলাম না। আমার নবীকে এক পলক যদি দেখতে না পেতাম, আমি বেলাল থাকতে পারতাম না। তার জন্য
মদিনা থেকে আমি 6 মাস চলে গেছিলাম, কিন্তু 6 মাস পরে আমার নবীর কথা খুবই মনে পড়তে লেগেছে গো। আমার নবীকে স্বপ্নে দিদার করেছি, আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করেছি গো। তার জন্য আমি আমার মদিনাতে ঘুরে আসলাম, মদিনাতে ঘুরে আসলাম। এদিকে মদিনাবাসীরা বলছো গো বেলাল, তোমার মধুর সুরের আযানটা দাও, জোরে বলেন। ও বেলাল, তোমার মধুর সুরের আযানটা দাও দাও দাও। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, বেলাল বলছে বলে নাও, আমি আযান দিতে পারবো না। বলে কেন দিবে না? বলে আমার নবী মুস্তাফার নাম মোবারক খান যখনই আসে আমি বেলাল বেহুশ হয়ে যাই, জোরে বলেন। আমি বেহুশ হয়ে যাই, বেহুশ হয়ে যাই। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোনো মতে আযান দিতে চাই না। মদিনাবাসীরা বলছো গো বেলাল, 6 মাস আযান শুনি না, জলদি করে আযানটা দাও, আমরা মধুর সুরের আযান শুনব, জোরে বলেন। বাবা কোনো মতে বেলাল দিতে চাই না। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি কমসে কম 8 বছরের বালক বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও বেলাল, ও গো নবীর গোলাম বেলাল, আমরা 2 ভাই আযান শুনতে যাই। বেলাল আর বলতেছে, আল্লাহ গো, এমন দুজন বলেছে তারা হলো নবী পাকের নওয়াসে রাসূল, এখন তো না করা যাবে না, এখন তো আমাকে আযানটা দেওয়া লাগবে, জোরে বলেন। আযানটা দেওয়া লাগবে। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেলাল বাবাজি মদিনাবাসীদেরকে বলছো গো মদিনাবাসীরা, আমি তোমাদের কথাতে আযান দিই নাই, আমার নবীর নওয়াসে রাসূলদের জন্য আমি আযান দিতেছি। আমি তো তিনার কথার উপরে না করতে পারবো না, তার জন্য আমি আযান দিতেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইসলামানি কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আযান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এসেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বেলাল নবীর নাম নিয়েছে রে বাবা, বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে, বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে। হযরত উমর ফারুক আবু বকর সিদ্দিক বলতেছে, ওগো মদিনাবাসীরা পানি নিয়ে এসো, বেলাল বেহুশ হয়ে গেছে গো, বেলাল বেহুশ হয়ে গেছে। দেখো দেখো দেখো, বেলাল বেহুশ হয়ে গেছে। মদিনাবাসীরা বেলালের জন্য 2 চোখের পানি ঝরা কান্না করতেছে, ওগো বেলাল তুমি নবীর আশিক গো। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো মদিনাবাসীরা বেলালের কানে একটা কথা বলবো, বেলাল ওঠে দাঁড়িয়ে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বেলাল ইসলাম হযরতে আপনার বেলালের বাবাজি কানে কানে কি যেন কথা বললেন, হযরতে বেলাল দাঁড়িয়ে গেলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলছো গো বেলাল আযান দিতে দিতে কেন বেহুশ হয়ে গেছিলে, বলো না বলো না। তখন বেলাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী বলতে আপনার কিনা হযরতে বেলাল বলতেছে, বলো গো মদিনাবাসীরা, আমি যখন নবী মুস্তাফার নাম মুবারক কানানি গো, আমার নবীজি আমার সামনে হাজির হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাযরাত, জোরে বলে। এটা জোশ রাখেন ভাই, ইমানি জোশ রাখে, জি ইমানি জোশ যার ভিতর আছে মারার পরে জান্নাতি হয়ে যাবে, জোরে বলে।
নাহলে আমরা এমন না তো আমি না আরে দেখবে মনে মনে আল্লাহ মানে উঠছেই না গলা নাকি মুসলমানদের পাওয়ার আওয়াজ জি উঁচু তো হবে নাকি বলছেন উঁচু তো হবে না মদিনাবাসীরা বলতেছে বলো বেলাল বেলাল এবার কি আজান দেবে নাকি হযরতে বেলাল বলছে গো মদিনাবাসীরাও আমার নবী যখন দুনিয়াতে যখন ছিলেন আমার নবী তখন পর্দার আড়াল হয়ে গেছে ও গো মদিনাবাসীরা একদিন আমার নবী মুস্তাফা আমাকে নিয়ে কাবাতে সর্বপ্রথম আজান দিয়েছিল প্রথমে কাবার ছাদের উপরে প্রথম আজান আমাকে দেয়া করেছিল আমার নবীজি আমি যখন ছাদের উপরে উঠলাম আমার নবী বলতেছে ও বেলাল আজান দাও বেলাল বাবা তখন আজান দেয় না বেলাল ছাদের উপরে ওঠে একবার বসছে একবার উঠতেছে একবার বসছে একবার উঠতেছে আমার নবী বলছে বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য ওঠালাম তুমি কেন আজান দাও না কেন আজান দাও না সব ঘটনা বাবা মদিনাবাসীদেরকে হযরতে বেলাল শোনাতেছে ও মদিনাবাসীরা গো আমি তখন ছাদের উপরে উঠলাম আজান দেওয়ার জন্য আমি মনে মনে ভাবলাম আমি তো মদিনায় আপনার কিনা মসজিদে নববীর মিম্বরে ওঠে আমি কাবার দিকে মুখ করে আজান দিই এখন তো কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আজানটা দেব তার জন্য আমি কাবার ছাদের উপরে ওঠে জানো বারবার উঠছিলাম বসছিলাম আমার নবী বলতে বেলাল আজান কেন দাও না তখন নবীকে বলেছিলাম নবী গো কোন দিকে মুখ করে আজান দিব আমি মসজিদে নববীর মুখে মসজিদে নববীতে আজান দিই কাবার দিকে মুখ করে আজকে তো কাবা শরীফের ছাদের উপরে নবী গো কিভাবে আজানটা দেব আমি এটাই দুনে পাই না আমার গায়বের সংবাদদাতা নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন ও গো মদিনাবাসীরা ও মদিনাবাসীরা আমার নবী সেই দিন বলেছিলেন ও বেলাল আমি হলাম কাবার কাবা এই বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও তখন আমি নবীজিকে সামনে করে আজান দিলাম সেই দিন থেকে আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম আমার নবীকে সামনে দেখতে পেতাম ও গো মদিনাবাসীরা আজকে সেটা হলো গো যখন নবীজির নাম মুবারক কানে আসলো আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হয়ে গেল গো আমি বেলাল বেহুশ হয়ে গেলাম বাবাজি মুসলমান ভাইরো ও সোনা মানিকেরাও মদিনাবাসীরা বলতেছে হে বেলাল ও গো বেলাল তুমি এতটা মহব্বত করতেছো গো বেলাল ও গো বেলাল নবীকে এখনো মহব্বত করে এত মহব্বত করো হযরতে বেলাল বলছে গো মদিনাবাসীরাও আমার নবীকে মরা পর্যন্ত আমি নবীকে মহব্বত করে যাব নবীকে আমি জীবনও কোনোদিন ভুলব না কারণ আমার নবী জানলে ইসলাম শান্তি হয়েছে আমার নবী জানলে কোরআন হাদিস সব পেলাম আমরা নবীকে ভুলে গেলে চলবে যদি ভুলে যায় কি হবে জোরে বলেন না ভুলে গেলে ঠিক না বাবাজি মুসলমান যদি আমরা নবীকে ভুলে যাই বাবাজি বেঈমান হয়ে বেরাদর ইসলাম ঈমান হারা হয়ে আমাদের সকলকে অন্ধকার কবরে বাবা যেতে হবে আর ঈমান যদি না থাকে আকীদা যদি না থাকে বেরাদর ইসলাম মরার পর জান্নাতে যাওয়া না সঙ্গে সঙ্গে বাবা জাহান্নামের লকড়ি দিকে আপনার ছেড়ে দেবে জাহান্নামের আপনার কিনা আগুনের দিকে ছেড়ে দিবে বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মোহাম্মত করব মরার পরে জান্নাতি হব জোরে বলেন না সুবহানাল্লাহ দেখো বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না হোসেনা একটু জোরে বলতে হবে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোর হবে না একটু জোর হবে না আর একবার চিল্লে হবে না
সুবহানাল্লাহ বললে পরে গুনাহ না নেকে। আমার আল্লাহ নবী বলতেছে যারা সুবহানাল্লাহ বলে তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে একটা ফলের গাছ লাগানো হয়। তাহলে জোর হবে না আসতে? জি দেখো বলতেছে জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা একবার চিল্লে বলো না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরকানু সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মোহব্বত করতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখায়া দেন। আলহামদুলিল্লাহ। ইসলাম মানিকেরাও চলো মামা আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কে বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না, বলছে কে বলছে না বাবা, কি কে বলছে না? কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও আমার নবীর প্রতি দুরূদ পড়তো।